ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনাকে পাগল বলছে, আপনি চিন্তিত হবেন না। আপনাকে যে যাই বলে বলুক, আপনি পাগল নন, আপনি উন্মাদ নন। আমি আপনাকে ঘোষণা করছি, এমন সার্টিফিকেট আমি আপনাকে দিয়ে দিলাম যা পৃথিবীর কাউকে আমি দেই নাই। আমরা নামাজের মধ্যে যখন সেজদায় চলে যাই, রুকুতে চলে যাই, সুবহান রাব্বিয়াল আযীম বলি। এই আযীম শব্দটা আল্লাহ তাআলা ঠিক একই শব্দ প্রয়োগ করে আল্লাহ রাব্বুল আলামিন নবীর শানে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। এমন সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন তার শানে দিলেন। নবীজিকে আল্লাহ তাআলা 4টা ছেলের সন্তান দিয়েছিলেন, কাসেম, তাহের, তৈয়ব, ইব্রাহিম। এই 4টা ছেলের সন্তান তারা বালেগ হওয়ার পূর্বেই, প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বেই সবগুলো সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল, বিশেষ করে কাসেম রাদিয়াল্লাহু আনহু যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, ওই আরবের কুরাইশরা, আরবের নেতাগুলো সব এক জায়গায় হয়ে হেউ প্রতিপন্ন করে রাসূলকে টার্গেট করে বলতে লাগলো, মুহাম্মদ তো লেস কাটা, মুহাম্মদ তো নির্বংশ, ছেলের সন্তান হয় আর মরে, মুহাম্মাদের পক্ষে তার আল্লাহও নাই, নাউজুবিল্লাহ। এমন জাতীয় গালিগালাজ নবী রাসূলকে নিয়মিত করা হতো। নবীজি একটি বারের মতো মনক্ষুণ্ণ হতেন না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে একটা পরিপূর্ণ রাসূলকে একটা পরিপূর্ণ সূরা উপহার দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে রাসূলকে লক্ষ্য করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। আমি আপনাকে যা দিয়েছি পৃথিবীর কাউকে তা দেই নাই। অতএব আপনি নামাজ পড়ুন, আপনি কোরবানি করুন। যারা বলতেছে আপনাকে লেস কাটা, তারাই হলো প্রকৃত লেস কাটা। গালি তো আমরাও কম শুনি নাই, কম শুনছি। 2014 সাল রাজশাহীর বাগমারা মাহফিল। আমি মাহফিলের কাছাকাছি চলে গেছি প্রায়। ওসি মহোদয় আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আপনারা আসা যাবে না কেন? আপনি রাজাকার। তো বললাম, ওসি মহোদয় আপনি কি আমাকে চিনেন? কে নাম শুনছি। কে নাম শুনছেন তো আপনি আমরা দেখছেন না, তো আপনি আমাকে বলছেন না আপনার ব্যাপারে থানায় রিপোর্ট আসছে, আপনি রাজাকার। তো বললাম, আমার তো 1971 সালে তো জন্ম দূরেই থাকে, আমার মায়েরই তো বিয়ে হয় না। তো এই হচ্ছে এই 16 বছরের চিত্র। আয়না ঘর বানিয়েছিল তারা, ঠিক কিনা? বানিয়েছিল। তারা অনেক কিছু করেছিল। তারা এত অপকর্ম করেছে, ঘন্টার পর ঘন্টা বলল শেষ হবে না। ফেরাউন ছিল পুরাতন ফেরাউন। এরা 16 বছর কায়েম করেছিল নব্য ফেরাউনের নীতি, তারা এখানে বাস্তবায়ন করতে চেয়েছিল। নব্য ফেরাউন সেজেছিল তারা। সম্মানিত ভাইয়েরা, আমার পাশে যিনি বসে আছেন, কম নির্যাতন হয়নি, কম নিপীড়ন হয়নি। সম্মানিত বন্ধুগণ, এদেশের ফকিররাও নিরাপদ ছিল না। থানার কোটা ছিল, থানার কোটা, যে এতগুলো আসামি মামলা দিতেই হবে, লোক আর খুঁজে পায় না। রাস্তার ফকিরে নিয়ে এসে মামলা দিয়ে দিচ্ছে। এরকম রেকর্ড আছে না নয়? সম্মানিত ভাইয়েরা, মামলা বেশি হওয়া ভালো না না হওয়া ভালো?
আমার নবীজির ইন্তেকালের পর খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার নবীজির ইন্তেকালের পর প্রথম খলিফা কে হয়েছিলেন? খলিফা মোট কয়জন? প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার খেলাফত আমলে মদিনার গভর্নরের দায়িত্ব পালন করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 2টা বছর গভর্নরের দায়িত্ব পালন করলেন, বিচারপতির দায়িত্ব পালন করলেন। 24 মাস তার ডিউটি যখন শেষ হলো, যেদিন তার ডিউটি শেষ, অফিস থেকে ফেরার পথে আফসোস করে বলছেন, 24টা মাস বিচারপতির আসনে বসে থাকলাম, অফিস করলাম, কিন্তু একটা মামলার রায় দিতে পারলাম না, মানে মামলাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কল্যাণ রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো সেই রাষ্ট্রে কোনো মামলা থাকবে না। বিগত 16 বছর যে মামলা হয়েছে, 50 বছরে তো মামলা হয় নাই, ঠিক কিনা? সেই মামলার আসামি ছিল দেশের 18 কোটি মানুষ ছিল তার আসামি, বাড়িতে বাড়িতে আসামি বানিয়েছিল তারা, ত্রাসের রাজত্ব তারা কায়েম করেছিল। তারা ওই আয়াতটা ভুলে গিয়েছিল, ক্ষমতার মালিক কে? আসতে বলুন, ক্ষমতার মালিক কে? ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এটা ভুলে গিয়েছিল তারা। আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই? ছিলেন, আছেন, থাকবেন। তোমরা থাকবে না, জালিম থাকতে পারে না। কি জানি কইল, হাসিনা পালায় না, বললো না? বলছে কিনা বলেন, বলছে কিনা? পালায় না। পালাইছে? পালাইছে। সম্মানিত ভাইয়েরা, 2009 সাল আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর শেষ হজ, আল্লাহ তাআলা আমাকে সেই বছরই হজে নিয়েছিলেন, আমিও গিয়েছিলাম। 2009 সাল শামীম ভাই, ওনার ছেলে, মেজো ছেলে শামীম সাইদি হাফিজাহুল্লাহ, তিনিও ছিলেন। সবাই মিলে তাকে বলা হলো, দেশের অবস্থা যেহেতু খারাপ, আপনি কি সিদ্ধান্ত নিতে চাচ্ছেন? তখন ট্রাইব্যুনাল গঠন হচ্ছে। উনি বললেন, আমি কি পালানোর মানুষ? আমি পালাবো? আমার কর্মী, আমার দিনী ভাইরা আমার দেশে মুসিবতে থাকবে, আমি বাইরে পালায়া থাকবো, আরামে থাকবো? আমি আমার মাটি, আমি আমার ইসলামী আন্দোলনের কর্মীদেরকে রেখে আমি একাকী আরামে জীবন যাপন করতে পারি না, আমার দেশে আমাকে ফিরে যেতেই হবে। তিনি ফিরে এসেছেন। তাহলে আলেমরা পালায় না ওরা পালায়? পালালো কারা? জালিমরা। জালেমরা পালায়, আলেমরা পালায় না। সম্মানিত ভাইরা, তাহলে আমাদের চরিত্র আদর্শ নিতে হবে কয়জন ব্যক্তি থেকে? বলুন, কয়জন ব্যক্তি থেকে? তিনি কি আমাদের দূর না আপন? দূর না আপন? খুব আপন। দূরের তিনি নন কেউ, তিনি খুবই কাছের জন আমাদের। আমার বন্ধুগণ, আমার নবীজি একদিন আবেগঘন পরিবেশ তৈরি করে সাহাবায়ে কেরামকে সামনে রেখে একদিন বলছেন, সাহাবীরা শোনো, কাল হাসরের ময়দানে তোমরা যদি আমাকে কোথাও না পাও, 3টা জায়গায় তোমরা আমাকে তালাশ করবে। 3 জায়গায় যে কোনো একটা জায়গায় যদি পেয়ে যাও, একসঙ্গে আমরা জান্নাতে চলে যাব। নাম্বার 1 হলো, তোমরা আমাকে খুঁজবে পুলসিরাতে। পুলসিরাতে যদি না পাও, মিজানের পাল্লার কাছাকাছি খুঁজবে তোমরা, সেখানেও যদি না পাও, হাউজে কাউসার আমাকে খুঁজবে। ইন্না আতাইনাকাল কাউসার, হাউজে কাউসার আমার সঙ্গে তোমার যদি মোলাকাত হয়ে যায়, আমি আমার বরকতি হাত দিয়া, জান্নাতের পেয়ালা দিয়া, হাউজে কাউসার থেকে পানিটা উঠায় নিয়ে আমি তোমাকে পান করায় দেব।
জন্মের মতো তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, আমি তুমি মিলে একসঙ্গে জান্নাতে প্রবেশ করব। সেই জান্নাতকে আমরা পেতে চাই নাকি? সবাই কি জান্নাত পেতে চাই? আমাদের মূল টার্গেট হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বান্দা হয়ে যাও, আমার অনুগত বান্দা হয়ে যাও, আমার হুকুমকে মেনে চলো, আমার আইন কানুনকে মেনে চলো, আমার পদ্ধতিগুলোকে মেনে চলো, আমার জান্নাতে প্রবেশ করো। জান্নাত তো তোমার জন্য আমি বানিয়েছি বান্দা। যখন কোনো বান্দা আল্লাহর দিকে 1 হাত আগায়, আল্লাহ তার দিকে 10 হাত আগান। বান্দা যদি আল্লাহর দিকে 1 পা বাড়ায় দেয়, আল্লাহ ওই বান্দার দিকে 10 পা বাড়ায় দেন। যখন কোনো বান্দা আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ বলেন, বান্দা আমি তোর দিকে দৌড়ায় দৌড়ায় আসি। আল্লাহ আমাকে মাফ করতে চান, কিন্তু আমি তো আল্লাহর কাছে মাফ চাওয়ার সময় পাই না। দুঃখে বুকটা ফেটে যায়, আজান হয়ে যায় ফজরের, ফজরের মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আমি কি মিথ্যা বলছি নাকি? এই লোকগুলো ওঠে কেন? সমস্যা? একটু বসেন। কি চাপ নাকি? কোন চাপ? নিম্নচাপ? এ তো আকাশে হয়। খুব যদি চাপ লাগে সেটা ভিন্ন কথা। আবার ঊর্ধ্ব চাপও আছে। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ। এ চাপও কিন্তু কম না। একটু বসেন। কোরআনের মাহফিল বরকতের মাহফিল। এই মাহফিল থেকে যদি কেউ বিনা কারণে উঠে যান, নড়াচড়া করেন, আর ফেরেশতার দৃষ্টিতে যদি এটা শৃঙ্খলা ভঙ্গ যদি হয়, তাহলে অবশ্যই এটার জন্য কি অপরাধ আছে না নাই? বলেন তো, আছে না নাই? সে অপরাধী হয়ে যাবে। একটু বসেন না। এই মাহফিলের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব একার না সবার? একার না সবার? এটা মাথায় রাখবেন। একটা লোক উঠবেন না। আমি খুব বেশি সময় নেব না, আর একটু সময় আমি নিতে চাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, ফজর নামাজ আর জোহরের নামাজ, জোহরের নামাজ আসরের নামাজ মুনাফিকরাও পড়ে। মুনাফিকরা জোহর নামাজ